নমস্কার। আজকে তিনটি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি নজরে রাখার মতো স্টক। অনেক পড়ে গেছে এবং খুব ভালো স্টক। যদি আপনারা দেখেন বুঝতে পারবেন, আপনারা নিজেরাও অ্যানালিসিস করতে পারেন। আমি যেটা দেখাবো সেটা দেখলেই বুঝে যাবেন। তার আগে বলে দিই যে আজকে একটু গলাটা বসে আছে, তার জন্য একটু অসুবিধা হবে। ওকে, যাই হোক, প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে প্রকাশ ইন্ডাস্ট্রিজ। এই স্টকটা দেখুন এক সময় কিভাবে বেড়েছিল। এই স্টকটা এইখান থেকে একদম টানা বাড়িয়ে নিয়ে গেছিলো এরকম জায়গায়, সেখান থেকে একটা সুইং করে করে উপর নিচে, এইখানে দুদিনে 10% বাড়ি দিয়েছিল। তা এখান থেকে যে পড়া শুরু করেছে, এই যে পড়লো, এখানে 18%-এর মতো স্টকটা পড়ে গেছে। এই প্রকাশ ইন্ডাস্ট্রিজ এই স্টকটা খুবই ভালো স্টক। এটা নিয়ে আমি প্রচুর ট্রেডিং করি এবং এটা একটা সুইংয়ে ভালো ট্রেডিং হয় এবং অনেকেই এটা ট্রেডিং করেন। এর মধ্যে দুজন বড় ইনভেস্টর আছেন যারা এস ইনভেস্টার, সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে আপনাদের একটু জাস্ট ফান্ডামেন্টালটা একটু দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবেন যে এই প্রকাশ ইন্ডাস্ট্রিজ ফান্ডামেন্টালটা কতটা সুন্দর সেটা দেখুন। এই যে প্রকাশ ইন্ডাস্ট্রিজ, এর ফান্ডামেন্টালটা সুন্দর। এটা তো রেট চলছে 128 টাকার মতো, আজকে 3%-এর মতো পড়েছে। এখানে দেখুন ফেস ভ্যালু এখনও 10 আছে, এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট। কোম্পানি ডিভিডেন্ড দেয়। কোম্পানি প্রাইস যেখানে 128 টাকা, সেখানে বুক ভ্যালু দেখুন 200 টাকা বুক ভ্যালু। এটা দেখে বুঝতে পারছেন, মানে কোম্পানির প্রাইসের থেকে বুক ভ্যালু অনেক বেশি। এর সাথে সাথে দেখুন ইপিএস 18.6%, ডেপ্ট ইকুইটি 0.14, খুবই কম। ডেপ্ট নেই বললেই চলে, খুব সামান্য। এছাড়া দেখুন আরও দুটি ডাটা যদি আপনাদের দেখায়, এই ইন্ট্রিনসিক ভ্যালু দেখুন। এই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু আছে 210 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু আমরা মানে জানি যে কোম্পানির ফেয়ার ভ্যালু। আগামী দিনে এই যেটা টাচ করতে পারে এই প্রাইসটা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এর সাথে সাথে আরও একটা জিনিস দেখুন, গ্রাহাম নাম্বার 290। এত বিউটিফুল সুন্দর ডাটা, এটা আপনারা একটু দেখে নেবেন কেমন। আর এগুলি কোনোটা আমার রেকমেন্ডেশন, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদেরকে এটা শেয়ার করলাম। এবার এর সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই কোম্পানিটিতে এই প্রকাশ যে ইন্ডাস্ট্রিজ, এখানে দেখতে পাচ্ছি আমরা এই ডলি খান্না এখানে দেখুন 2.26% হোল্ডিং করে রেখেছে। এই ডলি খান্না এখানে নাম দিয়ে আছে। আর মুকুল মহাবীর আগরওয়াল 1.72% হোল্ডিং করে রেখেছে, 1.72%। এই দুটি বড় বিগ ইনভেস্টার। মুকুল মহাবীর আগরওয়াল 3-4 জন বিগ ইনভেস্টারের মধ্যে পড়ে, নিশ্চয়ই জানেন এটা। তো যাই হোক, এই প্রকাশ ইন্ডাস্ট্রির দিকে আমরা একটু নজর রাখব। এর সাথে সাথে আমরা যদি চলে আসি নেক্সট স্টকটার দিকে, যদি আমরা দেখি, তাহলে আমরা এনবিসিসিটা নিয়ে আলোচনা করব। এই এনবিসিসি দেখুন, এই স্টকটাও কিন্তু বেশ অনেকটা পড়েছে। তার আগে দেখুন এই এনবিসিসি এখান থেকে কিভাবে তুলে নিয়ে গেছিল, সেই তুলনায় পড়েছে কম, কিন্তু এখন যে জায়গায় এসে গেছে, এটা একটা বাইং জোনে এসে গেছে, মানে যেটাকে আমরা বলি ওভারসোল পজিশন। সেটা আপনারা একটু দেখে নেবেন, এত ডিটেলস যেতে পারছি না। এবং একটু বলে রাখি যে কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি এসেছে সেগুলি সব রেডি করে রেখেছি, কিন্তু আজকে বলতে পারবো না, বেশি গলাতে চাপ দিচ্ছি না, কালকে ভিডিও করলে বলে দেবো। তো সেকেন্ড স্টক এনবিসিসি, আপনারা এর ফান্ডামেন্টালটা দেখে নেবেন, এটাও খুব সুন্দর ফান্ডামেন্টাল।
এর সাথে সাথে আরও একটি স্টক বলবো আপনাদের। সেই স্টকটা নাম হলো ব্যাঙ্ক অফ বরোদা। এই ব্যাঙ্ক অফ বরোদা অনেকটা পড়েছে। দেখুন, রিসেন্টলি যদি আমরা দেখি, এই স্টকটা আগে একবার প্রচুর পড়েছিল, এই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছিল, এখন প্রায় সেই জায়গাতেই কাছাকাছি চলে এসছে। কেমন এখানেও তারপরে স্টকটা কিছুটা আপ ডাউন হয়ে একটা মুভমেন্ট নিয়েছিল, তারপরে এটাও অনেকটা পড়ে গেছে। এই ব্যাঙ্ক অফ বরোদা, প্রকাশ ইন্ডাস্ট্রিজ এবং এনবিসিসি, এই তিনটি স্টকে আমরা একটু নজর রাখবো। কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, এগুলি আপনাদের দেখালাম, আপনারা নিজেরাও একটু অ্যানালিসিস করে নেবেন। আর আজকে কমেন্ট সেকশনে কমেন্টগুলি অ্যান্সার দিতে পারছি না, পরবর্তীকালে দিয়ে দেবো কাল ভিডিও করলে। আপনারা নতুন কিছু কমেন্ট থাকলে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। আর 16 আগস্টের ব্যাচে যারা ক্লাস করতে চান, আর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আরেকটি অনলাইন ব্যাচ চালু হবে, তো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সব কিছু শেখানো হয়। তার সাথে সাথে ফর্মুলা, স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয়, যেগুলি লাইভ মার্কেটে দেখিয়ে দেওয়া হয়। এই স্টক সিলেকশন ফর্মুলাটা খুব ভাইটাল, এবং প্রত্যেক দিন বেশ আমরা একটা ভালো কাজ করতে পারি ইন্টারডে ফর্মুলা থেকে, স্টক সিলেকশন থেকে, এবং অপশানেও কাজ করা যায়। স্টকের কথা স্পেসিফিক্যালি বলছি, স্টকে ভালো এফেক্ট করে। যাই হোক, আগামী দিনে সেই কমেন্টগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যারা কোর্স করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।